নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 469তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে এই অনুষ্ঠানে আমরা আজ প্রবেশ করব নতুন একটি দিনে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। চিকিৎসার জন্যে ডাক্তারদের পরামর্শে তাঁর কলকাতায় আগমন। শরীর খারাপ বলে একটা দুঃখের আবহ রয়েছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ চির আনন্দপূর্ণ। ভক্তদের মনের মধ্যে যে একটা বিষাদের সুর, তার মধ্যে শ্রীরামকৃষ্ণের প্রসন্ন অবস্থান এবং অনাবিল ধর্ম প্রসঙ্গ, এই সবের মধ্যে এই দিনগুলিকে আমরা পাচ্ছি। সেই রকমই একটি দিনে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে, কথামৃতকার লিখছেন। দশমীতে বিজয়া, তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। এগুলি আমরা আগে শুনেছি। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথা ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। যার কথা বলছেন মাস্টারমশাই ডক্টর মহেন্দ্রলাল সরকার, বিখ্যাত মানুষ, তার কথা আমরা পেয়েছি বিগত পর্বে। আজ বৃহস্পতিবার 22শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, 7ই কার্তিক 1292 শুক্লা চতুর্দশী। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহ মধ্যে শ্রীরামকৃষ্ণ। দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ঈশান বাবুর কথা আমরা পেয়েছি, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের মহাশয়ের কথা আগে পেয়েছি। এখন যেটি কেশবচন্দ্র সেন স্ট্রিট, সেইখানে তার বাড়ি ছিল তখন, যখন শ্রীরামকৃষ্ণের কাছে আগমন করেছেন। তার 2 পুত্র, শ্রীশচন্দ্র এবং আরেকজন, তো এরা দুজন, সতীশচন্দ্র আরেকজন, এরা দুজন খুব কৃতবিদ্য মানুষ। শ্রীশচন্দ্র কথামৃতকারের সহপাঠী এবং বন্ধুও ছিলেন। ঈশানবাবুর সাত্ত্বিক অবস্থা, শ্রীরামকৃষ্ণ একাধিকবার তাঁর গৃহে শুভাগমন করেছেন, আর এখন ঠাকুরকে দেখতে, দর্শন করতে তিনি প্রায়ই উপস্থিত হন। আগে দক্ষিণেশ্বরে গেছেন, আর এখানে শ্যামপুকুর বাটিতে আমরা তাকে দেখতে পাচ্ছি। তিনি যে প্রায়ই আসেন সেই কথা
মাস্টারমশাই লিখলেন যে ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদা ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া ৬-৭ ঘণ্টা করিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। ডক্টর মহেন্দ্রলাল সরকারের কথা বললেন যে ৬-৭ ঘণ্টা করে থাকেন। তার মানে শুধুই চিকিৎসার জন্য যে তা নয়, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা শুনবার জন্যে ডাক্তার সরকার আগ্রহান্বিত থাকেন। আমরা আগে ঠাকুরের সম্মুখে তার কথা এবং ঠাকুরের উত্তর এই সমস্ত পেয়েছি, পরেও আছে কত। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। রাত্রি প্রায় ৭টা হইয়াছে। বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভিতরে দীপালোক, ঘরে অনেক লোক। অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। কথামৃতকার বলছেন যে মহাপুরুষকে দর্শন করতে এসছেন, আর কি সুন্দর পরিবেশের বর্ণনা দিচ্ছেন যে চাঁদের আলো চারিদিকে, তো এটি শুক্লা চতুর্দশী, আর বলছেন যে পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ওই অপূর্ব দৃশ্য। কিন্তু গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ তিনি অসুস্থ। এই যে অসুস্থ, শরীরের অসুখ, ভক্তেরা চিন্তিত। আবার শ্রীরামকৃষ্ণ একেবারে নির্বিকার চিত্তে কি আনন্দপূর্ণ ধর্ম প্রসঙ্গ করেন এবং এখানে করবেন, একটু বাদেই আমরা শুনব। সবটা মিলিয়ে একটা অদ্ভুত কন্ট্রাস্ট আছে পুরোটার মধ্যে। উত্তর কলকাতার শ্যামপুকুর বাটি, এখন যেটি বিখ্যাত, সেইখানে এই সমস্ত ঘটনা ঘটছে। আর এই দিনের কথাতেই মাস্টারমশাই প্রথম লিখলেন কথামৃতের মধ্যে যে শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার, এই যে জায়গাটি, এবং ডাক্তারবাবুরা একরকম বলেই দিয়েছেন যে এই রোগ সারবে না, সেইখানে ঠাকুর কথা বলছেন। এই কন্ট্রাস্ট আমরা দেখছি। আর দেখছি যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি যদি কেউ কান পেতে শোনেন, তাকে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, শরীর রোগা হয়ে গেছে, কৃশ হয়ে গেছে। কিন্তু যদি কান পেতে কেউ শোনেন, ওই অডিওটা যদি কেউ শ্রবণ করেন, তাহলে কিছুমাত্র বোঝা যাবে না যে তার শরীর খারাপ, সেটাও বোঝা যাবে না। মনের দিক থেকে তো আনন্দময় পুরুষ, কিন্তু এমনি মানুষের শরীর খারাপ হলে তার প্রভাব পড়ে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কিচ্ছু নেই। আর যখন সেটি লেখা হচ্ছে কথামৃত রূপে, তখন তো মনে হচ্ছেই যে একেবারে চির আনন্দময় পুরুষের মহা আশ্বাস পূর্ণ অমৃত উক্তি উৎসারিত হচ্ছে। মাস্টারমশাই লিখলেন যে অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন, সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন। ঈশানবাবুকে দেখে এরকম বলছেন, তার মানে তার দিকে তাকিয়েও হয়তো বলছেন, কিন্তু যা বলছেন আমরা দেখব শত সহস্র মানুষের মনের উপাদান, খাদ্য তার মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বর দেখছে।
খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুও পাঁক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। শ্রীরামকৃষ্ণ ভরসা দিচ্ছেন, শুধু তাই নয়, যেন অ্যাপ্লড করছেন, অভিনন্দন জানাচ্ছেন। যে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। ঈশানবাবুকে দেখে এটা বলছেন। আর সংসারী মানুষদের জন্য, যারা এই সংসারে রয়েছেন, তাদের জন্য কিরকম একটা অসামান্য সহানুভূতিপূর্ণ পথ প্রদর্শনকারী বিমল শক্তি সম্পন্ন উক্তি আমরা পাচ্ছি, যেখানে বললেন যে ঈশ্বরের, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। তাহলে ঈশানবাবু কি ওই রকমই? যখন কাউকে এটা বলা হচ্ছে, তার মানে তার মধ্যে ওই গুণটা 100% থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু বোঝাই যাচ্ছে যে উৎসাহের কথা। এবং যতটা তার অগ্রগতি হয়েছে সংসারে থেকে ঈশ্বরীয় ভাবে, সেইটিকে শনাক্ত করে তাকে শ্রীরামকৃষ্ণ উপযুক্ত ভাবে উৎসাহিত করছেন। আর বললেন যে সে ধন্য, সে বীর পুরুষ। ধন্য মানে তাকে নিয়ে আনন্দ করবার আছে, তার উপরে আশীর্বাদ কৃপা আছে, এবং সে ধন্য, তার কথা ভেবে আনন্দ আছে, অনেকের থেকে সে আলাদা, সে বীর পুরুষ। বীর পুরুষ কথাটা এলো কেন? ওই বীরত্ব লাগে তো। কিসের জন্য বীরত্ব লাগে? যে বিরুদ্ধ শক্তি, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য বীরত্ব লাগে। বাঘ সিংহ, চোর ডাকাত, এর বিরুদ্ধে সংগ্রাম করবার জন্য। তো এখানে আবার বাঘ সিংহ চোর ডাকাত কোথা থেকে এলো? সংসারের মধ্যে মানুষের মনকে কত দিক থেকে কত রকমের প্রবণতা, সংস্কার আকর্ষণ করে, তো তাকে গিলে খেতে চায় একেবারে। সেইটির বিরুদ্ধে যে সংগ্রাম করছে, সেইটির বা সেইগুলির বিরুদ্ধে যে সংগ্রাম করছে, সে বীর পুরুষ, তার বীরত্ব আছে। এই যে সংসারী মানুষকে বীর পুরুষ বলা, বীর পুরুষ একটা সংখ্যাসূচক শব্দ, তার মধ্যে নারী পুরুষ সবই আছে, বীর পুরুষ, বীরাঙ্গনা। তো শ্রীরামকৃষ্ণ পুরুষ মানুষদের মাঝখানে কথা বলছেন বলে এইভাবে বললেন। তাহলে সে বীর, এইটিকে তিনি বলছেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। এইসব কে বলতে পারেন? যিনি একেবারে আনন্দের মধ্যে পুরো নিমজ্জিত রয়েছেন, একেবারে আনন্দ সাগরে ভাসছেন, যিনি আনন্দের উত্তুঙ্গ শিখরে অবস্থান করছেন, সেইখান থেকে এইসব কথা বলা যায়। তো যে সংসারী মানুষ যদি ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। যিনি বলছেন তার গলায় ওই রকম অসুখ, রোগ বাসা বেঁধেছে, তা সেসব কোথায়? তাহলে এরকম ভাবে বলা যায়? তাহলে শ্রীরামকৃষ্ণের এই রোগটা তার মানে কিরকম? শরীরের হয়েছে, কিন্তু দেহের কষ্ট হলেও দেহের মধ্যে যিনি রয়েছেন তিনি রাজ করছেন, তিনি বিরাজ করছেন। সেই জায়গা থেকে এই সমস্ত উক্তি আসছে। যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বর দেখছে, খুব শক্তি না থাকলে হয় না। ঘুরে ফিরে আমাদের স্মরণে আসছে যে শরীর খারাপের সময় এইসব কথাগুলো বলা। তো বর যাচ্ছে, আরে বাবা, বর যাচ্ছে মানে বরযাত্রী, আর নানান রকমের আলো আর বাজনা বাদ্যি সমস্ত হচ্ছে। এই যে বিয়ের পরিবেশ, বর এগোচ্ছে, এইটার কথা তিনি বলছেন। তার মানে একটা পুরো যেন ফেস্টিভ মুড, একটা সেলিব্রেশনের মুড। আর তার মধ্য দিয়ে কিসের কথা বলছেন? এই সংসারে থেকে ঈশ্বর স্মরণের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ তো কত
ক্ষেত্রে সংসার থেকে উদাহরণ তুলে নিয়ে আসেন সতীর পতির প্রতি প্রেম, সতীর পতির প্রতি টান, সতীর যেমন পতির উপর টান, বিষয়ীর বিষয়ের উপরে টান, মায়ের সন্তানের উপর, উল্টো দিক থেকে বলছেন মায়ের সন্তানের উপর, সতীর পতির উপর আর বিষয়ের উপর টান, এই তিন টান একত্র করলে তাকে পাওয়া যায়। তো সেখানে সতীর পতির ওপর এইসব তো বলেছেন, আবার বিষয়ের উপর, সংসার থেকেই তো উদাহরণ নিয়ে আসছেন, নিয়ে এসে দেখাচ্ছেন যে কিভাবে এই সংসারে থেকেও ঈশ্বরময় জীবন যাপন করা যায়, এবং সেই জন্যই সংসার থেকে উদাহরণ নিয়ে আসা। আর এখানে বলছেন বর যাচ্ছে, আরে বাস, পম্প অ্যান্ড গ্ল্যামার অ্যান্ড গ্লিটার সব চারিদিকে, আরে বাস কি দারুণ দৃশ্য, আর একজনের মাথায় দুমন বোঝা, এবার নাও। কিন্তু তবু সে ঘাড় ফিরিয়ে দেখছে, বলছেন খুব শক্তি না থাকলে হয় না, ঘাড় টনটন ঘুরবে তো, তাই খুব শক্তি থাকলে তবে হয়। তেমনি সংসারী মানুষের মাথায় দুমন বোঝা, এই দুমন বোঝাটা কিসের? দুরকম ভাবে। একটা হচ্ছে যে তার কর্তব্য দায়িত্ব কত রকমের রয়েছে, দায়িত্ব কর্তব্য বেড়ে যায় এক এক সময়। আরেকটি হচ্ছে যে ভেতরের সংস্কার, তা ভেতরের সংস্কার কি সন্ন্যাসী মানুষের কিছুমাত্র নেই? সংসারীর ক্ষেত্রে হচ্ছে কি যে ওই যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলোকে আরো পোক্ত করে দেওয়ার মতো আনফর্চুনেটলি বাইরের দিক থেকে উপাদান ঘন ঘন আসছে। সে যে কামনা বাসনাগুলোকে জয় করতে চায়, কিন্তু বিপরীত সংস্কার রয়েছে, সেই কামনা বাসনাগুলো হু হু করে বিভিন্ন রকমভাবে তার মনোজগতে ঢুকছে যখন সে সংসারে আছে। তার ফলে হচ্ছে কি ওই দুমন বোঝা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটা হলো যে দায় দায়িত্ব যার সে স্বীকার করেছে, যার মধ্যে সে আছে, যেগুলো তার উপর চাপিয়েও দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। আরেকটি হচ্ছে অন্তরের বিপরীত সংস্কার, এবং ঘন ঘন সেই সংস্কারগুলো আরো দৃঢ় হয়ে যাওয়া, এই সব মিলিয়ে দুমন বোঝা। আর তার মধ্যে ঘাড় ঘুরিয়ে ঈশ্বরকে দেখছে, এ তো খুব শক্তি না থাকলে হয় না। তাহলে সেইখান থেকে ওই বলা যে সে ধন্য, সে বীর পুরুষ। আবার এটা আরেকটা দিক আছে, একটা দিক হচ্ছে যে মাথায় যদি কারোর দুমন বোঝা থাকে, তাহলে সে ওই বরযাত্রী যাচ্ছে, আর লোকে আগেকার দিনে বলতো জাম্পার জাম্পার করে সব বাজনা বাজছে, তো সেই দিকে তাকিয়ে দেখছে, তো হলো যে একটু কষ্ট হলেও সে ওই দিকে তাকিয়ে দেখলো। ঈশ্বরীয় প্রসঙ্গে কিরকম হলো তাহলে? ঈশ্বরীয় প্রসঙ্গে হচ্ছে যে তার মানে ঈশ্বরীয় প্রসঙ্গটা ওই রকমই আকর্ষণীয়। এই যে দেখাটা, ঈশ্বরকে দেখা, এর মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে যে সে সাধন ভজন করছে, সে সাধন ভজন করছে অনেক প্রতিকূলতার মধ্যে থেকে, তার মানে দুমন বোঝা নিয়ে ওই দিকে তাকানো। আরেকটা হচ্ছে যে সাধন ভজন যে করছে, তাকে কি কেউ বলেছে যে তাকে একবারে খুব মারধর করবে না করলে? আসলে সে একটি গুরুজনের উপদেশ মেনে করছে, কিন্তু তার আকর্ষণ আছে, সেই জন্যই তো এদিকে এগিয়েছে। এই আকর্ষণ কিসের প্রতি? আকর্ষণ ওই যে এইটাই তো আকর্ষণের উৎস। ওই যেমন বরযাত্রী গেলে মনে হয় যে লোকের অনেক সময় হয়তো জানলা দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে উঁকি মেরে দেখছে, প্রচন্ড আকর্ষণ হচ্ছে। তেমনি ঈশ্বরীয় প্রসঙ্গের আকর্ষণ আছে, এবং সেইটা ওই যে লৌকিক যে উদাহরণ দেওয়া হচ্ছে তার থেকে অনন্ত গুণ বেশি। কিন্তু ওইখান থেকে ওই ইঙ্গিতটা রয়েছে যে আফটার অল দিস ওয়ান উইল অ্যাট্রাক্ট ইউ। কেন আকর্ষণ করবে? তার কারণ এর সঙ্গে তোমার হৃদয়ের গভীর যোগ আছে। শুধু ঠিক সবসময় হচ্ছে না যোগাযোগগুলো, সবসময় হচ্ছে না, কিন্তু একটা আভাস ইঙ্গিত পাচ্ছ, এবং তার মধ্য দিয়ে যে আকর্ষণটা সেটা সাংঘাতিক। তার কাছে কোথায় লাগে বর আর বরযাত্রী, সেইটার যে আনন্দ এটা দেখতে পাওয়ার, তার থেকে অনন্ত গুণ বেশি আনন্দ এখানে রয়েছে। সেই জন্যই তো ঘাড় ঘোরাচ্ছে, না হলে এমনি কেউ বলেছে বলেই দুম করে ঘাড় ঘোরাবে? যদি কাউকে বলা হয় যে অঙ্ক করতে বসো এখন, এবং সে ছেলে বা মেয়ে অঙ্ক বললে তখন রাজি নয়, তখন তাকে বলে মারবো, করবো, এই সমস্ত নানান রকম, বাবা মায়ের কাছে কমপ্লেন করে দেবো, মাস্টারমশাই হয়তো বললেন এইসব, তখন সে দুমন বোঝা নিয়েও ওই দিকে ঘাড় ঘোরালো। কিন্তু
তারপরেও যদি দেখা যায় যে আরো গেল, সময় গেল, 6 মাস গেল, 1 বছর গেল, তারপর একদিন তার বাবা কি মা তাকে জিজ্ঞেস করলে যে এই তুই পরে কি নিয়ে পড়বি, তখন সে বললে যে আমি অঙ্ক নিয়ে পড়বো। ওদের তো তখন অজ্ঞান হওয়ার অবস্থা, যে হ্যাঁ এ বলে কি। তার মানে হচ্ছে যে তখন তার ওটাতে আনন্দ এসে গেছে, নেশা ধরে গেছে। সে বলছে আমি অঙ্ক নিয়ে পড়বো। সাধন জীবনেও প্রথমে ওই 2 মণ বোঝা নিয়ে একটু ঘাড় ঘোরানো অন্যরা বলেছেন বলে একটা আকর্ষণ আছে, আবার বলেছেন যে এইভাবে করতে হবে, সংখ্যা রেখে করতে হবে, এরকম নিয়ম অনুযায়ী করতে হবে, এরকম। কিন্তু তারপরে জীবনের অঙ্ক একটা অন্যরকম হয়েছে, এবং তখন সে আরো ঘাড় ঘোরাতে চাইছে, কারণ সে আকৃষ্ট হয়েছে। তাই বুঝি ঘাড় ঘোরানোর মতো। হ্যাঁ, ওই যে অঙ্ক নিয়ে ওই ছেলে বা মেয়ের তো প্রথমে বোঝা যায়নি, সে পালাতো, তাকে ধরে পাকড়ে এনে ভয় দেখিয়ে বসাতে হয়েছে, তারপর নিজেই বলছে আমি সারা জীবন অঙ্ক নিয়ে পড়তে চাই। তেমনি এই সংসার জীবনের মধ্যে থেকেও ভগবানের পায়ে পড়তে চাই, এটি যখন কেউ বলছেন তখন বুঝতে হবে যে হ্যাঁ, এ 2 মণ বোঝা মাথায় নিয়ে ঘাড় ঘুরিয়েছে, এবং ঘাড় ঘোরানোর কারণও আছে। শ্রীরামকৃষ্ণ সেইটি ওই বরের উদাহরণ দিয়ে অসাধারণভাবে নিয়ে আসছেন। অন্যভাবে বলতে গেলে কথায় কথায় বর প্রদান করছেন শ্রীরামকৃষ্ণ। তারপরে বললেন যে যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুও পাঁক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। পানকৌড়ি বলা হয়, গ্রামের ভাষায় এরকম বললেন। তো একবার গা ঝাড়া দিচ্ছে, জল থাকছে না। তার মানে সংসারী মানুষকে ওই সবগুলো বলা ইঙ্গিত যে অনেক রকম গায়ে লেগে যাচ্ছে, কিন্তু এইভাবে তৈরি করো নিজেকে যে একবার গা ঝাড়া দেবে। আর পানকৌটির মধ্যে নিজের গা নিজে ঝাড়া দেওয়ার ক্ষমতা আছে, তোমারও আছে। শেক অফ all samskaras, all superstitions, যা কিছু আছে গা ঝাড়া দিয়ে দেবে, ব্যাস তাহলেই চলে যাবে। এইটি বলছেন যে তার জন্য শক্তি লাগে, কিন্তু সেই শক্তি তোমার আছে। পানকৌটির শক্তি আছে আর তোমার নেই। সেই রকম ভাবে একবার গা ঝাড়া দেবে আর সেই সমস্ত বেরিয়ে যাবে। এই সাধন, এই জীবন্ত, প্রাণবন্ত, বাংময়, শক্তিশালী, সম্ভাবনাপূর্ণ সাধন, শ্রীরামকৃষ্ণ সেই কথা আনছেন অমিত স্বাভাবিকত্বের সঙ্গে। মাটির গন্ধ এর মধ্যে লেগে রয়েছে, পুকুর দিঘির পরিবেশ রয়েছে, পাঁকাল মাছ পাঁকে থাকে, পানকৌটি জলে সর্বদা ডুব মারে, গ্রাম বাংলা উঠে আসছে। তার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ এই বাণী প্রদান করছেন, যেটি গ্রাম বাংলার বটে, শহর বাংলার বটে, সমগ্র পৃথিবীরও বটে। বলছেন কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক, বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই যাদের আপনার বলি, তারা 2 দিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাবো? এই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। এই যে বললেন যে সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই, কত মিষ্টি ভাবে বলছেন যে কিছু সাধন করা চাই। তার মানে কিছুটা করলে তখন তুমি পাবে। তাহলে সংসারে ঈশ্বর লাভ, নির্লিপ্তভাবে থাকা ভারী কঠিন, অনেক সময় তো এরকম ভাবে বলা হয়। শ্রীরামকৃষ্ণ অযথা সেটাকে খুব সহজভাবে প্রদর্শন করছেন না, কিন্তু যে ভরসাটা দিচ্ছেন তাতে তো সহজ হয়ে যাওয়ার সম্ভাবনা উৎপন্ন হচ্ছে। কেউ যদি খেলতে নামে আর সে গোল করবে, বা গোল রক্ষা করবে, সে ফরওয়ার্ড পজিশনে খেলবে, বা সে গোল কিপিং করবে, তাকে যদি বলা হয়
যে অমুককে ওদেরকে গোল দেওয়া ভীষণ শক্ত, ওদের ডিফেন্স যা স্ট্রং, যে গোল দিতে চায় তা তো হয়ে গেল, এ তো আর পারবেই না কিছু, কিন্তু শক্ত, তাহলে কি বলতে হবে? খুব সোজা বলতে হবে নাকি? না, তা নয়, কিন্তু সেটা যিনি কোচ তিনি ঠিক করে নেবেন। তিনি হয়তো বলবেন যে হ্যাঁ এটা শক্ত আছে, তবে কি জানো অমুক ছেলেটি ও না 6 মাস ধরে লেগে পড়েছিল, তারপরে ওর খেলা যদি একদিন দেখো, ওকে ওরা ভয় পায়, আর তোমার থেকেও রোগা চেহারা, কিন্তু 6 মাস আমি তো দেখেছি, ভোরবেলা এসে দেখেছি প্র্যাকটিস করছে, এই রকম যে বলছেন, উৎসাহ দিচ্ছেন, এবং উৎসাহটা ফাঁকা নয়, উৎসাহটা অন্তঃশ্বাস শূন্য নিরর্থক নয়, কঠিন জিনিস, কিন্তু এমনভাবে তাকে অনুপ্রাণিত করছেন, তাকে এগিয়ে দিচ্ছেন, যেখান থেকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো। পানকৌটির কথা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে গা ঝাড়া দিল জল পড়ে গেল, তখন ওইটা আসছে তো। তেমনি এখানে বলছেন যে কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। এই কিছুটা কত? ওখানেও যে অনেকটা সাধন করতে হবে, জান বেরিয়ে যাবে, আর সেটাকে তিনি একটু কিছু বলে ধরাচ্ছেন, তা কেন? কারোর যদি ভেতরে ভেতরে অনেকটা অগ্রগতি হয়ে থাকে, তাহলে তার অল্প করলেই হবে, কিন্তু সাধন করতে হবে, নিজের মতো করে নিজেকে সংগ্রাম করতে হবে। তো সেই জন্য আমি ভয় দেখাবো কেন? শ্রীরামকৃষ্ণের যেন এই ভঙ্গি, যে কেন বলবো যে ভীষণ কঠিন, তুমি কি করে জানছো যে তোমার ভেতরে কি আছে? এমনও হতে পারে যে তোমার ভেতরে তুমি অনেকটা এগিয়ে গেছো, একটুখানি সাধন করলেই হবে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র সেটি বলেছেন। সুতরাং চলো ওই কতটা কঠিন সেটা দাঁড়িপাল্লায় না মেপে এগোনোর কথা বলি। সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই, এবং সেখানে ওই যে আমরা গল্পের মতো করে ভাবছিলাম যে ফুটবলের কোচ বললেন যে ওই ছেলেটা 6 মাস ধরে খেটেছিল খুব, শ্রীরামকৃষ্ণ বলছেন দিন কতক নির্জনে থাকা দরকার, তা 1 বছর হোক, তো দিন কতক বলে আবার 1 বছর, আবার তো কমাচ্ছেন তো, তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক, বা 1 মাস হোক, সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। এই একেবারে প্রত্যক্ষ পথ শ্রীরামকৃষ্ণ বলেছেন যে নির্জনে তাকে ডাকো। তাহলে নির্জনে ডাকো, এ তো সবাই জানে। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে বিশেষত্ব আছে। বিশেষত্বটি হচ্ছে যে ওই নির্জনে ডাকলে তখন বুঝতে পারবে নিজের মনের অবস্থা, 1। 2 হচ্ছে যে তোমার মনের মধ্যে সেই শক্তি রয়েছে, শুধু সেটার চর্চা হয়নি। নির্জনে থাকলে ওই শক্তির চর্চা হবে। যেমন দেহ সুগঠিত যাতে হয় তার জন্য লোকে বলে ব্যায়াম করতে হয়, শারীরিক এমন ক্রিয়া করতে হয় যাতে শরীর সুস্থ সবল বলিষ্ঠ হয়। তা সেই যেটা হলো, সেটা কি হাওয়া থেকে কেউ আহরণ করলো নাকি? নিজের শরীরের মধ্যে শক্তিটা ছিল, সেটার চর্চা করতে হলো, শরীর চর্চা। তেমনি আধ্যাত্মিকতার চর্চা, তার জন্য ওই ভারী ভারী ওজন লাগবে না, অন্য কোনো প্রক্রিয়া লাগবে না। নির্জন বাস অন্যতম প্রক্রিয়া, অন্যতম উপায়। কিসের উপায়? ওই অধ্যাত্ম চর্চা বা আধ্যাত্মিক চর্চার জন্য। তার জন্য হচ্ছে নির্জন বাস, নির্জনে থাকো। তো নির্জনে গিয়ে কি করবে? নির্জনে গিয়ে যদি একজন ব্যক্তি ঈশ্বর চিন্তার চেষ্টা করে, তাহলে সে দুটো জিনিস দেখতে পাবে। এক হচ্ছে যে অনেক অগ্রগতি হচ্ছে, আরেকটা হচ্ছে যে কি কি বাধা সেগুলো আরো পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে। যে মনের দিক থেকে এগোতে গেলে কি কি বাধা, সেগুলোকে যেন আরো বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, চিনতে পারা যাচ্ছে। সুতরাং নির্জন বাস এইটা করতে হবে অধ্যাত্ম চর্চার অন্যতম উপকরণ বা প্রক্রিয়া রূপে। শ্রীরামকৃষ্ণ সেই নির্জন বাসের কথা বলছেন। এর মধ্যে কি সুন্দর এবং স্বাভাবিক জায়গা আছে, শ্রীরামকৃষ্ণ বলবার পর সেই দিকে আমাদের দৃষ্টি যেন আকৃষ্ট হচ্ছে, যে স্বাভাবিক জায়গা রয়েছে, যে তুমি অন্যের সাহায্য, অন্যের আশীর্বাদ, অন্যের কৃপা, সেগুলির উপর তো নির্ভর করতেই পারো, কিন্তু নিজের মনের মধ্যে যে শক্তিটা আছে তার সঙ্গে একটু মোলাকাত করলে তোমার আরো আনন্দ হবে, আরো ভরসা পাবে, আরো শক্তি পাবে। এবং সেই মোলাকাত, সেই 1-to-1 উইথ দ্য পাওয়ার অলরেডি উইদিন ইয়োর মাইন্ড, সেইটা কখন হবে? একটু নির্জনে যাও না, তাহলেই বুঝতে পারবে। নির্জনে গিয়ে মনকে সংহত করবার চেষ্টা করো, তাকে ভাববার, তাকে ডাকবার,
আরো সব বলবেন যে তার কাছে ভক্তি লাভের জন্য প্রার্থনা। এই সবগুলো যেই করতে আরম্ভ করবে তখন দেখবে মনের মধ্যে যে শক্তি সুপ্ত ছিল, অব্যবহৃত ছিল, অচর্চিত ছিল, আনহার্নেসড ছিল, আনট্যাপড ছিল, সেইগুলোকে এবার তুমি দেখতে পাবে আর ভাববে যে আরে মনের মধ্যে তো এইগুলো রয়েছে, এর পূর্ণ ব্যবহার করা যাক। এবং সেই জন্যে টু স্টার্ট উইথ অল্প কদিনই থাকো না, তারপর না হয় আরো আরো বাড়াবে। তো শ্রীরামকৃষ্ণ বেশির থেকে কমে গেছেন, আমরা সেইটিতে যাচ্ছি। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক, সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। এইবারে সেই চিন্তার মধ্যে প্রধান বক্তব্য কি থাকবে, প্রধান সুর, প্রধান আরতি কি থাকবে? বলছেন সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়, যে তার উপরে যাতে ভক্তি হয় এটার জন্য প্রার্থনা। আচ্ছা, এ তো অদ্ভুত ব্যাপার যে তার উপরে ভক্তির জন্য প্রার্থনা। তো তাকে যে ডাকবো তার জন্যই তো একটা ভক্তি লাগবে, নাহলে তো মন অন্যদিকে ছুটে ছুটে যায়। তাহলে তাকে যে ভক্তির জন্য প্রার্থনা করবো সেটাতে হাউ টু গেট স্টার্টেড? ভক্তি না থাকলে আবার প্রার্থনাই বা করবো কি করে? শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন তার মধ্যে হচ্ছে মাঝামাঝি একটা জায়গার থেকে এটাকে নেওয়া আছে। মাঝামাঝি জায়গাটা কিরকম, যে অনেক সময় বলা হয় যে কেউ যদি সাঁতার কাটতে চায় আর সে যদি ওই ঘাট ধরে সাঁতার কাটবার চেষ্টা করে তো বহু সময় লেগে যাবে। এইবার যিনি সাঁতার শেখাচ্ছেন তিনি কি করেন, যে আচ্ছা প্রথমে ঘাট ধরে ধরে সতর্ক হয়ে সাঁতার কাটলে, নানান রকম পদ্ধতিতে হয়, তার মধ্যে এটা একটা পদ্ধতি। তারপরে হচ্ছে কি, যে পুকুর বা জলাশয় ধরা যাক, খুব একটা বেশি চওড়াও নয়, যখন তিনি দেখলেন হ্যাঁ একটু মোটামুটি মোটামুটি পারে, তখন কি করলেন, একটু দুষ্টু বুদ্ধি হয়তো করলেন, করে সেই একটা ধরা যাক কম বয়সী ছেলে কি মেয়ে শিখছে, তাকে নিয়ে ঝুপ করে ফেললেন এক জায়গাতে। যদি মাঝখানেই ফেলেন, আর তিনি খুব সতর্ক আছেন, কোনো বিপদ হবে না, মাঝখানে ফেললে সে তো একবার তার হয়ে গেল। প্রথমত হচ্ছে দেখলো যে এই রে মাঝখানে পড়েছি, তারপরে হচ্ছে যে সেই ক্ষমতাটা এখনো পুরোপুরি আসেনি যে সাঁতার কেটে পারে আসবে, আবার তারপরে ভয়ও লাগছে। তখন সে আকুলি বিকুলি হয়ে যে হাত পা ছুঁড়তে আরম্ভ করবে, এইটাতে শেখাটা খুব ত্বরান্বিত হয়। ইংলিশে বলা হচ্ছে ইউ আর ইকুইডিস্টেন্ট ফ্রম বোথ এন্ডস। তো দুদিক থেকেই তুমি দূরে আছো, একটা হচ্ছে যে শিক্ষার্থী আর একটা হচ্ছে সিদ্ধ, ওয়ান হু হ্যাজ অ্যাকমপ্লিশড দ্য ফিট, আর ওয়ান হু ইজ এ নভিস। তো এই দুটো জায়গা থেকে তুমি ইকুইডিস্টেন্ট আছো। এই সময় হাঁচড় পাঁচড় করে সে চেষ্টা করছে, আচ্ছা যদি ডুবে যায়, না না ডুববে কেন, যিনি ওরকম ফেলেছেন তিনি তো নজর রাখছেন। তো ওই রকম হলে খুব দ্রুত শেখা হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ সেইটা দেখাচ্ছেন। এখানে কোনো বিপদ নেই, কিন্তু এই মাঝখানে পড়ার মতো একটা ব্যাপার আছে। কিরকম, যে একজন সাধক বা সাধিকা তার তো কিছু ভক্তি আছে, তা নাহলে আর এই পথে আছেন কেন? কিন্তু সেই সঙ্গে সমস্যাও আছে। সমস্যাটা কি, মনটা পুরোপুরি তার দিকে যায় না। ওইটা যেতে চায়, বা কখনো কখনো তার দিকে কচিত কদাচিত হলেও কখনো কখনো মনটা তার দিকে গেছে। তো ওই জন্যই তো তার এই আক্ষেপ যে মনটা সবসময় যায় না, হাবি যাবি 5টা কাজে মন বিক্ষিপ্ত হয়ে যায়। এই মানুষকে বলা যে অ্যাজ ইফ তিনি মাঝপথে আছেন, সেই রকম ভাবে সেই জায়গার থেকে বলা যে এইবার তুমি একটু হাঁচড় ফাঁচড় করতে থাকো, যে তোমার তো কিছুক্ষণের হলেও তার কাছে মন, তার প্রতি মন বসাতে পারো, তাহলে সেই মনটা দিয়ে তার কাছে একটা জিনিস চেয়ে নাও, তাহলেই তুমি সাঁতরে পেরিয়ে যাবে। সেটা কি, কোনটা চাইতে হবে তার কাছে? কতকটা হচ্ছে এরকম যে কেউ ফেলে দিয়েছে মাঝপথে, আর যে হাঁচড় পাঁচড় করছে সে বলছে যে আমাকে একটা লাইফ সেভিং কিছু একটা দিন, একটা নৌকো টৌকো দিন, একটা কিছু দিন যেটা নিয়ে আমি চলে যাব। হ্যাঁ, তো যেটাকে অবলম্বন করে আমি চলে যাব, বা একটা দড়ি, সেই দড়িটা একটু বাড়িয়ে দিন, আমি সেই দড়িটা ধরে, তখন এই বলতে সময় সে দড়িটা দিয়ে দিল, দিতে সেই দড়িটা ধরে ধরে সে চলে গেল। ঠিক সেই রকম হচ্ছে যে আমাকে ভক্তি দাও, এই ভক্তিকে অবলম্বন করে, ভক্তি রজ্জুর এক একটি পাপকে অবলম্বন করে করে, এক একটা নোটকে অবলম্বন করে করে আমি তোমার কাছে গিয়ে পৌঁছবো, সেই ভক্তির রজ্জু আমার দিকে দাও। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। একটু সফিস্টিকেটেড ওয়েতে বলতে গেলে ওই সত্য যে ঈশ্বরকে দেখবার জন্য, ঈশ্বরকে উপলব্ধি আস্বাদন করবার জন্যে ওই ভক্তি প্রয়োজন, যেটা তিনি দিলে তবে আসে। তাহলে আবার ওই প্রশ্ন যে তিনি দিলে এদিকে তার দিকে তো মন যাচ্ছে না, না,
তোমার যেটুকুনি ভক্তিভাব হয়েছে, যতটুকুনি হোক না কেন, সেটা জানবে তিনিই দিয়েছেন। তাহলে সেই ভক্তিভাবকে আশ্রয় করে তুমি যতক্ষণ তাকে ডাকতে পারো, কত বছর, কত মাস, কত ঘন্টা, কত মিনিট, যতটুকুনি সময় দিয়ে তুমি তার কাছে থাকতে পারো, তাকে মন দিতে পারো, সেই সময়টুকুনিতে খুব করে চেয়ে নাও আরো আরো ভক্তি, যা দিয়ে তাকে দর্শন করবে, যেই রজ্জুকে আশ্রয় করে তার কাছে গিয়ে উপনীত হবে। মেক ফুল ইউটিলাইজেশন অফ দ্যাট টাইম through which you can remain devoted to your chosen Godhead. তো ওই 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 যতটুকুনি সময় তার কাছে থাকতে পারছো, সেইটুকুনি সময় খুব করে ভক্তি চেয়ে নাও। ওইটা হলে তুমি ওর কাছে যাবে, এটা তো মানো। আর ওটা দিতেও পারেন তিনি, তিনিই দেন। কারণ যদি প্রচুর পড়াশোনা থাকে, তাহলে তার মধ্যে যে ভক্তিভাব থাকবে তার কোনো মানে নেই। থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, পড়াশোনার সঙ্গে সম্পর্ক নেই। যিনি ভক্তিশাস্ত্র অনেক অধ্যয়ন করেছেন, ভক্তিশাস্ত্র বোঝান, তার ভেতরে কি ভক্তিভাব আছে কি করে লোকে বলবে, সে তো তিনিই জানেন, সেটা ঠিকই। কিন্তু অনেক সময় হয়তো ভক্ত মানুষের কিছু শুনতে শুনতে খুব গভীরভাবে ভালো লাগলো, হয়তো চোখের কোণে জল এলো। এই যে একটা ভেতরের আন্তরিক জায়গা, বাবা ছেলেকে বা মেয়েকে কিরকম ভাবে দেখে, মা ছেলেকে বা মেয়েকে কিরকম ভাবে দেখে, শিশু সন্তান বাবাকে বা মাকে কিরকম ভাবে দেখে, সে কি আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে? ভক্তিও তো তাই, ঈশ্বরের প্রতি একটা প্রগাঢ় ভাব, এক একজনের এক এক রকমের ভাব। সেইটা যিনি ভক্তিশাস্ত্র খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন, তার মধ্যে ওই ভাবটা আছে কিনা, যে ভেতরটা এক এক সময় একেবারে অস্থির হয়ে ওঠা, ভেতরটার মধ্যে একটা তীব্র ব্যাকুলতা তৈরি হওয়া, তার জন্য কাঁদা, তার কথা ভেবে হাসা, এই রকম আবেগ তৈরি হয় কি তার সঙ্গে দেখা যায় যে লেখাপড়ার সম্পর্ক নেই। ওটা হতেও পারে, নাও পারে। তাহলে কিসের সম্পর্ক আছে? সম্পর্ক হচ্ছে যে ওই ভাবগুলো তিনি দিয়ে থাকেন, তিনি দিয়ে থাকেন, তাই তার কাছে চেয়ে নিতে হয়। অন্যভাবে বলতে গেলে, যে চশমার সাহায্যে তোমাকে দেখতে পাবো সেইটি আমাকে প্রদান করো, যে শক্তির সাহায্যে তোমার দর্শন হবে সেটি দয়া করে আমাকে প্রদান করো, সেইটি দিয়ে আমি তোমাকে দর্শন করব। ভক্তিই হচ্ছে সেই মাধ্যম যার মধ্য দিয়ে তাকে দর্শন করা যায়, তাকে প্রাপ্ত হওয়া যায়, তাকে আস্বাদন করা যায়। এইটা নির্জনে তার কাছে চেয়ে নিতে হয়। তাহলে নির্জনে কি হলো, মনের মধ্যে যতটুকুনি ভক্তিভাব আছে তা দিয়ে ঈশ্বরের কাছে যতটা থাকা যায়, ওই যখন কোলাহলের মধ্যে আছো তখন থাকতে পারোনি, তা এখন নির্জনে যখন আরো বেশি করে থাকতে পারছ, এই সময় তার কাছে ভক্তি প্রার্থনা করে নাও। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়, আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই যাদের আপনার বলি, তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব, হায় কেমন করে তাকে পাবো। তাহলে এই সংসারে নিত্য সম্পর্ক কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। তা এই সংসারে মানে ওই সংসারের মধ্যে থাকতে থাকতে এই অনুভূতি যে ঈশ্বরের সঙ্গে নিত্য সম্পর্ক, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হায় কেমন করে তাকে পাবো। তাহলে অন্য লোকেরা, তাদের কি উপেক্ষা করতে হবে? তাদের প্রতি উদাসীন থাকতে হবে? তাদের সঙ্গে সম্পর্ককে ভাসিয়ে দিতে হবে? শ্রীরামকৃষ্ণ তা বলেননি। কিন্তু তিনি বলছেন সবটা ঈশ্বরীয় রঙে রঞ্জিত করে দেখতে, যেহেতু সেটি যথার্থ দর্শন। যে এই সমস্ত কিছু নিখিল বিশ্বে যা কিছু দেখছো এবং যত কিছু সম্পর্কের কথা ভাবতে পারো, সবগুলোই তাঁর অধীনে। সম্পর্কগুলো বদলায় তো, সম্পর্কগুলো বদলে বদলে যায়। যাকে আগে খুব ভালোবাসতে তাকে এখন সেরকম পছন্দ করো না, যার সম্পর্কে আগে খুব একটা ভাবনি তাকে এখন বেশ ভালোবাসো, তাকে বেশ নিজের লোক বলে মনে হয়। আবার এটাও যে কদিন টিকবে তাও জানো না। এইটি সমালোচনার দৃষ্টিতে না দেখলেও আমরা ভাবতে পারি যে সম্পর্কগুলো পরিবর্তিত হয়ে যায়। এই যে সম্পর্কগুলো, তাহলে কি খুব গভীর সম্পর্ক নেই? লোকে বলে তো যে কতগুলো অগভীর সম্পর্ক, কতগুলো গভীর সম্পর্ক। কিন্তু গভীর সম্পর্ক যদি কেউ তলিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এটা চিরকালের জন্য নয়, আর ওর মধ্যে পরিবর্তন আছে, তো ওর মধ্যে ওঠা পড়া থাকে। তাহলে এই যেগুলো পরিবর্তিত হচ্ছে,
সেইগুলো কি নিত্য সত্য, চিরকালের সত্য? তাহলে তো অপরিবর্তনীয় হতো। তাহলে যেটা পরিবর্তিত হচ্ছে সেটা চিরকালের এরকমভাবে বলা যায় না। সেইখানে চিরকালীন যিনি, সেই ঈশ্বর, সেই ভগবান, তার মধ্য দিয়ে এই সম্পর্কগুলোকে দেখা, যে এই জীবনে এই সম্পর্কগুলো তিনি রচনা করে দিয়েছেন এবং এগুলো বদলাচ্ছে, আর তিনি নিত্য সত্য। এইটি হচ্ছে ঘটনা, যে তিনি নিত্য সত্য আর এই সম্পর্কগুলো বদলে 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 যাচ্ছে। এটা হচ্ছে ঘটনা। তা এই যে পুরো সংসারকে বলা হয়, সংসারের যে উৎপত্তি শব্দটি, সেটা হচ্ছে ওই রকম ভাবে যে অতি দ্রুত চিত্রগুলো বদলে যাচ্ছে, যেখানে সেটি হচ্ছে সংসার। এই চিত্র বদলে যাচ্ছে, এই সব লোকজন আসছে যাচ্ছে, এই লোকটা জেগে আছে, ওই লোকটা ঘুমিয়ে পড়েছে, আবার কিছুক্ষণ বাদে এই লোকটা ঘুমিয়ে পড়বে, ওই লোকটা জেগে উঠবে। ঠিক সেই রকমভাবেই সম্পর্কগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এইগুলির অন্তরালের সত্যকে অন্যভাবে ভাবতে গেলে যে সম্পর্কগুলো কীরকম হয়ে আছে, যে একটা যেন একটা সাদা বোর্ডের ওপরে ছবি আঁকছেন, কেউ ছবি আঁকছেন, একটা কিছু দেখালেন দাদু নাতি, আবার সেটাকে মুছে দিলেন, দিয়ে দেখলেন দুটো বন্ধু যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদে বর বউ, এরকম নানান রকম সব করছেন। আর কিছুক্ষণ বাদে একটা লোক একটা গাছতলায় দাঁড়িয়ে আছে, আর যা এই লোকে দেখছি বলছে, বাবা এত তাড়াতাড়ি এইসব ছবি আঁকছে। এই ছবিগুলো কি চিরকালের? না। কিন্তু এই ছবিগুলো কি অর্থহীন? না। তাই বা কেন? একটা ছবি যা এঁকেছিল না, চোখে জল এসে যাচ্ছিল দেখে, আর একটা ছবি দেখে হো হো করে হেসে ফেলেছিলাম আমরা সবাই। সুতরাং হেসে ফেলা, চোখে জল আসা, এগুলো কি একবারে অর্থহীন নাকি? ওর জন্য মনের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে ওটা অর্থহীন নাকি? চোখে যে জল এলো সেটা কি? জলটাই তো এসছিল। তাহলে হ্যাঁ, সেগুলো ঠিক, কিন্তু ওগুলো চিরকালের নয়। এই একটা কি দেখে কাঁদছিল, তারপরে যে ছবিটা ওটা দেখেই হেসে ফেললো। তাহলে কোনটা ঠিক? ওই হোয়াইট বোর্ডটা ঠিক, সাদা বোর্ডটা, ওইটার উপরে এইগুলো অঙ্কিত হচ্ছে। তেমনি ঈশ্বর আছেন, তাকে প্রেক্ষাপটে রেখে, তাকে পটভূমিকায় রেখে, তার ওপরে এই সব কিছু। তাকে তুমি ঈশ্বর বলো, নিরাকার চৈতন্য সত্তা বলো, শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন সাকার নিরাকার, বা এই সব মিলিয়ে মিশিয়ে তুমি যেভাবে ভাবো, তার ওপর দিয়ে এই সমস্ত চিত্রগুলো অঙ্কিত হচ্ছে। তিনি আছেন বলেই এই চিত্রগুলো আছে, এবং লোকে কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নানান রকমের প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে সেইখানে তিনি যে নিত্য, তার সঙ্গেই যে আসল সম্পর্ক, সেইটা বুঝতে হবে। তাহলে হোয়াইট বোর্ডের সঙ্গে আলাদা আসল সম্পর্ক হয় কি নাকি? এইখানে হচ্ছে যে হোয়াইট বোর্ডের উদাহরণটা ওই পর্যন্ত, যে তার উপরে ওই চিত্রগুলো অঙ্কিত হচ্ছে। আর এখানে যে হোয়াইট বোর্ড, যার কোনো পরিবর্তন নেই, সেই সত্তার দিকে যখন নজর পড়বে কারুর, এই ওপরে ওপরে যে পরিবর্তনশীল চিত্রগুলো আছে, সেগুলো দেখতে দেখতে যখন কেউ ম্যাচিওর্ড হয়ে যাবেন, পরিণত হবেন, তখন যখন তার নজরে পড়বে যে আচ্ছা কার উপরে কে অপরিবর্তনীয়, তার উপরে এই পরিবর্তনশীল ডিজাইনগুলো হয়েই চলেছে, সেই অপরিবর্তনীয় সত্তাকে যে মুহূর্তে দেখতে পাবেন, সেই মুহূর্তে এই অনুভূতিতে উপনীত হবেন যে ওর সঙ্গেই আমার চিরকালের আনন্দপূর্ণ সম্বন্ধ, শুধু কিছুক্ষণ আগেও সেটা জানতাম না। ওই যে আবিষ্কার, সেইটা একটা ব্যক্তির স্বরূপে গিয়ে উপনীত হওয়া। ব্যক্তির স্বরূপ মানে ওইরকম একটি অপরিবর্তনীয় সত্তাতে গিয়ে উপনীত হওয়া, এবং সেই তিনিই চিরকালের। আর ব্যক্তির যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের যে রিয়াকশন, সেগুলি ওই সত্তার উপর দিয়েই হয়েছে। তখন ব্যক্তি ওই রিয়াকশনগুলোকে দেখতে পারেন সাক্ষী রূপে। আগে যখন হেসেছেন, আগে যখন কেঁদেছেন, তখন নিজে পুরোপুরি ওর মধ্যে ইনভলভড ছিলেন। আর যখন ওই ভেতরের সত্তা, তার ইষ্ট, তার অভীষ্ট নিরাকার চৈতন্য, সেইখানে যখন উপনীত হয়ে যাচ্ছেন, তখন নিজের যে সমস্ত প্রতিক্রিয়াগুলো, সেগুলোকে ওই রকম উইটনেস বা সাক্ষী রূপে দেখতে শুরু করছেন। এবং তখন ভাবছেন যে ওই আমি হেসে ফেলেছি, ওই আমি চিন্তিত হয়েছি, ওই আমি উৎফুল্ল হয়েছি, ওই আমি কেঁদে ফেলেছি, এইভাবে করে দেখছেন। এবং তখন তিনি অনেক বেশি স্টেবল, তাকে বিচলিত করা যাবে না। যখন তিনি ওই হোয়াইট বোর্ড, ওই অপরিবর্তনীয় সত্তার সঙ্গে
নিজেকে একাত্ম করে ফেলছেন বা ফেলেছেন, তখন সেই ব্যক্তিকে বিচলিত করা যাবে না, সেই ব্যক্তিকে সহজে তার স্থিতাবস্থা থেকে বিচ্যুত করা যাবে না। আর যদি সেখানে পৌঁছে গিয়ে থাকেন তাহলে কখনোই করা যাবে না। সেই স্থিতিতে শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন, কি সুন্দর করে শেখাচ্ছেন। বলছেন যে প্রার্থনা করতে হয় যে এই সংসারে যাদের আপনার বলি তারা দুদিনের জন্য ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব, তিনিই আমার সর্বস্ব। তাহলে এটা কি করে হলো যে কিনা হাসে কাঁদে, তাহলে তো তার ওই হাসা কাঁদাটা কিছু না কিছু উপকরণ নিয়ে, যে এই টাকাটা আমার কাছে আছে, এই চেকটা আমার কাছে আছে, ওই সম্পদটা আমার কাছে নেই, এই মানুষটা আমার কাছে আছে, ওই মানুষটা আমার কাছে নেই, এইসব নিয়েই তো হাসি কান্না। যখন ওই হোয়াইট বোর্ডের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে তখন বুঝছে যে ইনি আমার সর্বস্ব, আর ওগুলো আসে যায় আসে যায় আসে যায়। কিন্তু এই সর্বস্বকে যে আমি আঁকড়ে ধরবো এটা সবসময় হয় না। আমি কিভাবে যেন বিচ্যুত হয়ে যাই, একেই আঁকড়ে ধরতে চাই সারা জীবনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায় কেমন করে তাকে পাবো? নির্জনে এই প্রার্থনা করতে হয়, সেটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। তারপরে বলছেন ভক্তি লাভের পর সংসার করা যায়, যেমন হাতে তেল মেখে কাঁটাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। তো বললেন যে ভক্তি লাভের পর সংসার করা যায়, যে ওই নির্জনে থেকে 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 ঈশ্বরের প্রতি ভক্তি লাভ যখন হচ্ছে, ভক্তি লাভ মানেই এবার তার সঙ্গে একাত্মতার প্রসঙ্গ, এটা যখন হচ্ছে তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ যে তারপর সংসার করা যায়। যায় মানে হচ্ছে যে তারপরে যে সংসার করতে চাইবে সে বিপদ মুক্ত। বিপদ মানে ওইটাই আর কি, যে যেগুলি অনিত্য বস্তু তার সঙ্গে জড়িয়ে ফেলা, এবং কখনো হাসি পাওয়া তার জন্যে, আর কখনো কেঁদে ভাসিয়ে দেওয়া, এই বিপদ নয়, যে কোনো স্থিরতা নেই। তো তা সেই জন্যে যে ওই তখন আর বিপদ থাকছে না যদি ভক্তি লাভ করা যায়। তা ভক্তি লাভের পর শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি লাভের পর সংসার করা যায়, যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। যে কাঁঠাল ভাঙা এখন তো লোকে হাতে করে করে না, কিন্তু যিনি করেন, মানে এমনিতে যে খাচ্ছে সে হয়তো বাজার থেকে কিনে এনেছে, কিন্তু গ্রামের যে মানুষটি কাঁঠাল ভেঙেছেন, বাজারে যিনি কাঁঠাল ভাঙছেন, হাতে তেল মেখে নিয়ে করছেন। আর কাঁঠাল তো সংসারের রস উপভোগের সঙ্গে কাঁঠালের খুব সম্পর্ক আছে, বাঙালিরা খুব সহজেই বুঝতে পারে যে হ্যাঁ কাঁঠাল খাওয়া, আচ্ছা, তার রসে পরিপূর্ণ। এইটা লৌকিক জীবনের উদাহরণ নিচ্ছেন। ওই যে বরকে দেখতে আকর্ষণ হওয়া, সেরকমই কাঁঠাল ভাঙা। যে সংসারে একজন আছে তাকে বলে এই কাঁঠাল ভাঙা হবে, চলো খাওয়া যাবে খুব করে। আগেকার দিনের লোকে ছিল তো যে খুব খেতে পারতো, বলে একখানা কাঁঠাল রেখে যাও এখানে, এরকম ভাবে। তা সংসার ভোগ আসক্তি তার সঙ্গে ওটা যুক্ত আছে, ওরকম ভাবে প্রায় বলা হতো। সেটাকে শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন, নিয়ে এসে বলছেন যে কাঁঠাল যদি কেউ ভাঙতে চায় তাহলে কি হচ্ছে, হাতে তেল মেখে নিতে হবে। তার মানে এখানে মানেটা দাঁড়ালো যে সংসারের মধ্যেই যদি কাউকে থাকতে হয়, সংসারের রূপ রস গন্ধ বর্ণ সবকিছুর মধ্যে, তাহলে হাতে তেল মাখতে হবে। এবার কথা হচ্ছে যে যদি কেউ ভক্তি লাভ করে থাকে তাহলে তো সে নিশ্চিন্ত। ওইটাই তো, যে ওই যে নিশ্চিন্ত মানে কি, যে সংসারের মধ্যে তো ওই উপকরণগুলো ঢুকছে তো নানান রকমের, তাহলে তুমি কাঁঠাল খাও না খাও ওই হাতের রস গিয়ে আটকে যাবেই। এইটা হচ্ছে এখানে বক্তব্য, যে সবার মাঝখানে রয়েছে, ও হবেই। তবু যদি কেউ ভাবে যে আরে কি মুশকিল, এ তো অধ্যাত্ম পথের প্রতি গিয়ে কাঁঠাল ভাঙতে যাবে কেন, তার উত্তর হলো অতটা সোজা নয়। এমন সমস্ত উপকরণ আসবে যেগুলো মনের মধ্যেই ছিল বাসা বেঁধে, এবং তার দিকে যদি তুমি একবার দৃষ্টি দাও তখন ওই কাঁঠাল না জেনেও প্রায় ভেঙে ফেলবে, এবং ফেললেই হাতে আঠা এসে কি হয়, আঙুলগুলো জড়িয়ে যায়, তো সে কিছু কাজ করতে পারে না, সেই রকম সেই মন দিয়ে কিছু কাজ করতে পারবে না। সুতরাং বি কেয়ারফুল, আগে থাকতেই সতর্ক হও, এবং ভক্তি লাভ করে সেই তেল যদি মেখে তারপর কাঁঠালের সঙ্গে যা কিছু, এবং তখন যদি কাঁঠাল ভাঙতেও হয়, আবারও আমরা ভাবছি যে কাঁঠাল ভাঙা মানে ওই ব্যক্তির সচেতন ইচ্ছার মধ্য দিয়েই যে সবসময় তা নয়, কিন্তু অসচেতনভাবে পূর্ব সংস্কার বশত নানান রকমভাবে হতে পারে। কিন্তু তখন তোমাকে রক্ষা করবে। ওটা কি রক্ষা করবে, যে ওই হাতে আঠা জড়িয়ে যাবে না। তার মানে হচ্ছে সংসারের ভোগের মধ্যেও
তুমি জড়িত হয়ে যাবে না। ভোগের তো নানান রকমের আহ্বান থাকে, কিন্তু তার মধ্যেও তুমি জড়িত হয়ে যাবে না। একজন যখন কোনো রাস্তায় যাচ্ছেন, নানান রকমের দৃশ্য, কেউ হাঁটছে, কেউ মজা করতে করতে যাচ্ছে, এখানে দোকান, ওখানে প্রচুর আলোর ঝলকানি, তো নানান রকমভাবে ওই কাঁঠাল ভাঙার ব্যাপার আছে। এইবার সেখানে যদি কারোর মনের মধ্যে ভক্তি ভাব থাকে, তাহলে সেইটা তেলের কাজ করবে। হাতে যেরকমভাবে তেল, সেইটা থাকবে, এবং তখন যদি আঠার সংস্পর্শেও এসে যাও, আসক্তির সংস্পর্শেও এসে যাও, তাহলেও তোমার কিছু হবে না। তা না হলে ওটা কিন্তু তোমাকে জবুথবু করে ছেড়ে দেবে একেবারে, ঠিক কাঁঠালের আঠার মতো। তো এটি বললেন, বলবার পর বলছেন, সংসার জলের স্বরূপ আর মানুষের মনটি যেন দুধ। তো বলছেন যে সংসার জলের স্বরূপ আর মানুষের মনটি যেন দুধ। এটা কিরকম হলো? এটা বললেন যে ওই যে দুধ আর জল মিশে গেলে তো ব্যাস দুধের তো হয়ে গেল, আর কিছু রইল না। তা সংসার হচ্ছে জল আর মনটি যেন দুধ। তাহলে এই মনটার মধ্যে গুণ আছে, মনটার মধ্যে মূল্য আছে, মনটার মধ্যে পুষ্টিকর উপাদান আছে, কিন্তু সেটাকে যদি ব্যবহার করতে চাও তাহলে জলের থেকে সাবধান। তো জল তো সংসারের মধ্যেই তো মনটা রয়েছে, তাহলে কি উপায়? না উপায় আছে গো, দুধটাকে দাঁড়াও বলছি, যে দুধটাকে একটু অন্য ফর্মে আনতে হবে। সংসার জলের স্বরূপ আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়। তাহলে এই দুধটাকে নিয়ে আলাদা করে দই পেতে, তাকে মন্থন করে তার থেকে মাখন তোলা, আগে এই পদ্ধতি খুব ছিল, চমৎকার পদ্ধতি, সেইটারই উদাহরণ। দই পেতে মাখন তুলতে হয়, মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। তাহলে মাখন সেটা কি হবে? জলের মধ্যে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। তাহলে এ একটা সাংঘাতিক ব্যাপার, যে জল এমনিতে কি হয়, জলের মধ্যে কোনো জিনিস যদি হয় যে যেটার সঙ্গে জলের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই, তাহলে সেটা জলের মধ্যে ভাসতে পারে, যেমন শোলা। কিন্তু যার সঙ্গে আছে দুধ, আরে বাবা, ফেলে দেখো না, মিলেমিশে একেবারে ঘেঁটে ঘুটে এক হয়ে যাবে, সমসত্ব পদার্থ হয়ে যাবে, আর দুধকে আলাদা করে খুঁজে পাবে না, জলের সঙ্গে মিশে টিশে এক করে। জলকে বলা হচ্ছে একটা সর্বজনীন দ্রাবক, ইউনিভার্সাল সলভেন্ট। ও সব কিছুকে একবারে ওই যার সঙ্গে একটুখানিও আছে তাকে একেবারে গুলে টুলে যায় সেটা জলের মধ্যে হলে। তাহলে দুধের সঙ্গে একটুখানি মানে দুধের সঙ্গে পুরোপুরি আছে। এইবার দেখো যে সেই যে সর্বজনীন দ্রাবক, তার মধ্যেও এই মাখন ভেসে থাকছে। তাহলে মাখনের এমনই একটা গুণ আছে যে জল ওকে দ্রবীভূত করতে পারছে না, ওকে ডিজলভ করে দিতে পারছে না। তাহলে সেই মাখনের গুণ আচ্ছা হলো কোত্থেকে? বলে হ্যাঁ, ওই তো ব্যাপার, ওই দুধ থেকেই তৈরি করা হয়েছে, এই দুধ থেকেই তৈরি করা হয়েছে মাখন, এবং দেখো এটা ভাসছে, জল কিছু কবজা করতে পারছে না। তাহলে এই সর্বজনীন দ্রাবক একে দ্রবীভূত করে দিতে পারছে না। সেই রকম সংসার, ও একেবারে যেরকমই হোক না কেন মানুষ তাকে একদম পুরো ডাইলিউট করে ছেড়ে দেয়। সংসার এমন জিনিস, অনেকে বলেন যে আগে কোনো মহিলা বলতে পারেন, পুরুষ বলতে পারেন, যে আগে তো সব কম বয়সে একটু কবিতার ইয়ে ছিল, গান ছিল, ছবি আঁকা ছিল, তারপর সংসারের চাপে পড়ে সব গেছে মানে দ্রবীভূত করে দিয়েছে একেবারে, যে আয় বলে নিয়ে একেবারে ব্যাস গুলে মুলে গিয়ে একাকার, আর কিছু চিনতে পারা যাচ্ছে না তাকে, এইরকম করে দেয়। তাহলে সেই যে ছবি আঁকা, সেই যে কবিতা বলা ইত্যাদি, এই স্বভাবগুলোকে কি করে বজায় রাখা যাবে সংসারের মধ্যে, কি জানি বাবা জানে। ঈশ্বরকে ডাকবার, ঈশ্বরের প্রতি একটা যে ভক্তিভাব, সেইটা একটা ছিল, কিন্তু সংসারের মধ্যে গিয়ে হজবজ হয়ে গেল। এইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, এইখানে একটা উপায় আছে। ওই দুধ যেটা, সেটা হচ্ছে মনটা দুধ। এবার তার মধ্য থেকে মাখন যদি তুলে আনতে পারো, তাহলে আর আক্ষেপ নেই, ওইটা জলের উপরে ভাসবে। মাখনটা কি? মাখনটা হচ্ছে মনের মধ্যে যে সার বস্তু, যে আধ্যাত্মিকতা আছে। তাহলে অসার, হ্যাঁ অসার আছে তো, ওই যে সমুদ্র মন্থন বলা হচ্ছে, তা সমুদ্রের মধ্যে অমৃতও আছে, গরলও আছে।
তাই মনের মধ্যে তো সমস্ত রকমই রয়েছে, তার মধ্যে থেকে সার বস্তুটাকে যদি নিয়ে আসতে পারো, তাহলে সেই মাখন যদি তুলে আনতে, মন্থন করে আনতে পারো, যদি ওই বললেন দুধ থেকে দই, দই পেতে তার থেকে মাখন, মন্থন করে যদি আনতে পারো, তাহলে সেইটি এই সংসারের মধ্যে থাকলে সংসার কিচ্ছু করতে পারবে না। তাহলে সংসারের মধ্যে থাকার ব্যাপারটা আসছে কেন বারবার করে, যদি মাখনই তুলে নিয়ে আসা হলো? এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারী ব্যক্তিদের জন্য এই উপদেশ, যে যাকে সংসারী থাকতে হবে তার ক্ষেত্রে যাতে দুধে জলে এক হয়ে দুধের আর কিছু রইল না, এরকম যাতে না হয়ে যায়। কেউ যদি বলেন দুধে জলে হলেও দুধের তো গুণ রয়ে গেল, আরে সে তো দুধ যা আর দুধ জল মিশে যাওয়া কি এক নাকি? তো তাহলে ওর মজাটাই নষ্ট হয়ে গেল। তাহলে সেইখানে কেউ কি বলবে যে দুধটাকে জলে দিয়ে খাও, বলবে এ মা দুধটা কিরকম জলো হয়ে গেছে। তো তাহলে ওখানে হচ্ছে নষ্ট, নষ্ট এবং নষ্ট। সেইখানে যদি মাখন তুলে নিয়ে আসা যায়, এবং সংসারী মানুষ যাকে সংসারে থাকতেই হচ্ছে, বা যার কপালে আছে সংসারে থাকা, এই তো অনেক রকমের ব্যাপার আছে, তা সেই যে সংসারের মধ্যেই যিনি রয়েছেন, তিনি ওই দুধ থেকে যেরকম মাখন, সেরকম মনের মধ্যে থেকে যে অধ্যাত্ম ভাব, যে ভক্তি, সেই মনের মধ্যে থেকে যে ভক্তিটাকে যদি মন্থন করে নিয়ে আসতে পারেন, তাহলে ওই সংসারের মধ্যে ভাসতে পারবেন। ভাসতে পারবেন মানে দুধের কপাল মন্দ, ওকে জল বলেছে আয় 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 মিশে যাই, এবং দুধও মিশে গেছে। ওই যে আমরা বলছিলাম সর্বজনীন দ্রাবক, আর দুধকে ডেকেছে, ও গেছে, গিয়ে মিশে গেছে, যা। মাখনকেও ডাকবে তো জল, রসায়নের দিক থেকে দেখতে গেলে মাখনকেও ডাকবে, কিন্তু মাখন পাত্তা দেবে না, মাখন ওই দিকে কিছু ধ্যান দেবে না। আমরা হিন্দি বাংলা মিশিয়ে বলি, মাখন নির্লিপ্ত হয়ে থাকবে। ওই ভক্তিভাব যখন আছে, তখন সে নির্লিপ্তভাবে সংসারে থাকতে পারছে, লিপ্ত হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গল্প বলছেন, উদাহরণটা তো গল্পের মতো আসছে, কিন্তু তার মধ্যে কিভাবে শব্দ সংযোজন করা আছে, বিশেষ শব্দ পাঞ্চ করে দেওয়া আছে। জল, দুধ, দই, মাখন, এইসব বলতে বলতে প্রসঙ্গ যেখানে সমাপন হচ্ছে, সেখানে কি বলছেন? মাখন তুলে যদি জলে রাখো, তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। মাখন নির্লিপ্ত হয়ে কে বলেছেন? বলছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। এই ভাষা জলের মধ্যে ডুববে না, মিশে যাবে না, ভেসে থাকবে। ভাষা, ভাষা এবং ভাষা, শ্রীরামকৃষ্ণের ভাষা এখানে এ অপূর্ব। এবং সেখানে এইটিকে নিয়ে আসছেন তিনি, যে তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। মাখনের এই নির্লিপ্তি পুরো প্রসঙ্গের মধ্যে এক অপূর্ব স্বাদের, আস্বাদনের সঞ্চার ঘটাচ্ছে, যে মাখন নির্লিপ্ত হয়ে থাকতে পারে এবং থাকে, জলকে থোড়াই কেয়ার করে। সেই রকম ভক্তি যখন কেউ মন্থন করে নিয়ে আসবে, তখন সেই যে মন, ভক্তি সমৃদ্ধ মন, ভক্তিতে জারিত মন, সেই মন সংসারের দ্বারা এফেক্টেড হবে না এবং নির্লিপ্তভাবে থাকতে পারবে। আমাদের শাস্ত্রে নানান রকম ভাবে বলা আছে, তো অপরিগ্রহের কথা বলা আছে, তিতিক্ষার কথা বলা আছে, সমস্তটা যে সব গুণ থাকতে হয় আমাদের যোগশাস্ত্রে বলা আছে, সেই সমস্তটা শ্রীরামকৃষ্ণ এই ভক্তির অবয়বের মধ্যে কি অপূর্ব মাধুর্য ও শক্তির সঙ্গে গ্রথিত করে যেন আবিষ্কার করছেন এবং আমাদের জন্য উপস্থাপন করছেন। আবিষ্কার মানে ওই আর কি, যখন একটা কোনো বস্তু থাকে, তখন আজকালকার দিনে বলা হয় তার প্যাকেজিং। যে একটা জিনিস ভালো হলেই আমি একজনকে হাতে করে দেবো, সেটা যথেষ্ট নয়, তুমি কিভাবে দিচ্ছ, প্যাকেজিংটা কিরকম। আর কি বলা হয় যে প্যাকেজিংটা খুব জরুরি আছে। এই যে এখন অনলাইনে ডেলিভারি হয়, তাতে প্যাকেজিং, যে জিনিসটা ভালো, আর প্যাকেজিং এমন হতে হবে যে অনেক রাফ হ্যান্ডলিং হয়, তাতেও ভেতরের জিনিসটার কোনো ক্ষতি হবে না। পুরো বৃষ্টিতে পড়ে থাকতে পারে, তাতেও ভেতরের জিনিসের কোনো ক্ষতি হবে না। শ্রীরামকৃষ্ণ এই ভক্তির প্যাকেজিং করছেন।
যে ভক্তিভাবটা থাকবে এবং সেই ভক্তিভাবটা কিরকম কিরকম হবে এই সম্পর্কে যে সচেতন করে দিচ্ছেন মানুষকে, সেটা হচ্ছে ভক্তির নবতম প্যাকেজিং। যে যতই তুমি দোমরাও মোচড়াও, যতই তার উপরে জল পড়ুক, যতই তার উপরে আক্রমণ ঘটুক সংসারের, তাহলেও ভেতরের বস্তু অক্ষুণ্ণ থাকবে। তো এটা কি আগে কখনো বলা হয় না নাকি? হয়েছে, কিন্তু এই প্যাকেজিং অত্যন্ত নবীন, অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত যুগ প্রয়োজনীয়। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে মানে তিনি অবতার, ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। এই যে জায়গা শ্রীরামকৃষ্ণের দেখতে পাওয়া যাচ্ছে, সেইখানে আমরা পাচ্ছি এই সমস্ত অসামান্য উপমা, উদাহরণ এবং তার বাস্তব প্রয়োগের সুনির্দিষ্ট পথনির্দেশ। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 926 পৃষ্ঠায়, রয়েছি 22 অক্টোবর 1885-তে শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আমরা আবারও পারস্পরিক মিলিত হব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা যে কথার মধ্যে আজকে ছিলাম, যে অমৃত কথার মধ্যে ছিলাম, এটি আরও চলবে। শ্রীরামকৃষ্ণ ওই অবস্থায়, ওই শরীরে এই সমস্ত কথা বলবেন এবং সেখানে ব্রহ্মজ্ঞানীরা এসেছিলেন ঠাকুরের কাছে, তাঁরা কি বলেছিলেন এবং তাদের প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন, সেই সমস্ত অসামান্য প্রসঙ্গ আসবে। আর আজকে আমরা যা শুনছিলাম তাতে দেখলাম যে পুজোর পরে পরে আশ্বিন শুক্লা চতুর্দশীর প্রসঙ্গ, এবং শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় রয়েছেন, অন্য ভক্তরা রয়েছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ সংসারী মানুষদের কথাই বলছিলেন ঈশানবাবুকে দেখে। আর আমরা স্মরণ করেছিলাম যে ঈশানবাবু ইমিডিয়েট রেসিপিয়েন্ট, যে তাকে দেখে ওটা বলছেন, কিন্তু আসলে অগণিত মানুষের জন্যে এই অমীয় বাণী থাকছে। এবং সেখানে তিনি বললেন যে যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ, এই কথাটি বলেছেন। দুমন বোঝা মাথায় রয়েছে এবং বর যাচ্ছে, তবু সে বর দেখছে। আর বললেন যে পাঁকাল মাছের কথা, পানকৌটির কথা বললেন, যে সংসারীকে এরমভাবে থাকতে হবে, সংসারে নির্লিপ্তভাবে থাকতে হয়। ওই যে নির্লিপ্তভাবে থাকতে হয় সেটি আমরা দেখছি এখানে, যে ওই মাখনের মধ্যে ওই নির্লিপ্তি, এইসব বলেছেন। তো সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। নির্জনে থাকার কথা বলেছেন, যে যে যেরকমভাবে পারবে সেই রকম সময়কাল যেন নির্জনে অতিবাহিত করে। আর সেখানে মনে মনে কি বলতে হয়, যে আমার এ সংসারে কেউ নাই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য, ভগবান ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হায় কেমন করে তাকে পাবো, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর বলছেন যে ভক্তি লাভের পর সংসার করা যায়, এবং সেখানে বললেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙার কথা। আর তারপরে শেষের দিকে আমরা যেটি শুনছিলাম সেটি হচ্ছে যে সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ, সেই দুধ থেকে মাখন মন্থন করে তুলতে হয় এবং সেই মাখন নির্লিপ্তভাবে জলে ভাসতে পারে, এইসব বলছেন শ্রীরামকৃষ্ণ। আর আমরা শেষ করতে করতে স্মরণ করছি যে তার ওই যে শরীর, ইংলিশে বলা হয় অনেক সময় ফ্রেইল হেলথ, রোগা হয়ে গেছেন, আর কি কত অসুবিধে, খাবারের বিশেষ কষ্ট খেতে গেলে, তার মধ্যে এই বাণী প্রদান করছেন। তার মানে কি, যে দেহের মধ্যে থেকে আসলে তিনি দেহাতীত। এই যে সত্তাটা দেহের মধ্যে রয়েছে, তো কিন্তু দেহ দিয়ে তার পরিচয় তো নয়ই, দেহের দ্বারা সীমাবদ্ধ নয়। এইসব শুনতে শুনতে আমাদের ভালো লাগে, ভাবতে ভাবতে ভালো লাগে যে যিনি যা বলছেন তার সঙ্গে তার পুরো অস্তিত্ব, তার জীবন, তার আচরণ সমস্তটা মিলে যাচ্ছে। তিনি যখন বলছেন মাখন নির্লিপ্তভাবে থাকছে, জলের উপরে ভাসছে, জলের সঙ্গে তার কোনো লেনা দেনা নেই,
আমরা বিস্মিত শ্রদ্ধায় স্মরণ করছি যে শ্রীরামকৃষ্ণের জীবন, তার মূর্ত দৃষ্টান্ত, যে ভেতরে যিনি রয়েছেন তিনি ওই শরীরটার মধ্যে রয়েছেন বটে, কিন্তু শরীরটার সঙ্গে তার কোনো লেনদেন নেই। জলের উপরে যেমনভাবে মাখন ভাসে, সেই রকম শ্রীরামকৃষ্ণের আন্তর সত্তা ওই দেহটার সঙ্গে শুধুমাত্র একটা সম্পর্ক রেখেছে। আসলে সেটি নির্লিপ্ত, আসলে সেটি সচ্চিৎ আনন্দ স্বরূপ, এবং আসলে সেটি আমাদের জীবনের চরম এবং পরম কল্যাণ করবার জন্য এই রামকৃষ্ণ রূপ পরিগ্রহ করে জগতে অবতীর্ণ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।